তানিশা অনেক কষ্টে আকাশের রুম খুঁজে বের করলো। ভিতরে গিয়ে বসে আছে তানিশা। রুমটা বেশ অগোছালো। এমন সময় চোখে পড়ল মেয়ে মানুষের একটা ছবি দেওয়ালে টানিয়ে রাখছে। তাহলে আকাশ আমাকে রেখে অন্য মেয়ের সাথে মেলামেশা করে? আকাশ রুমে তানিয়াকে দেখে হয়ে গেল। কি ব্যাপার, তুমি কখন আসলে? আর আমার ঠিকানাই বা কিভাবে পেলে? তানিশা: এই তো আসলাম মাত্র। আর কোথায় গিয়েছিলে তুমি? আকাশ: এই তো পাশেই ছিলাম, বলেই বিছানায় বসে পড়ল। আকাশ ভাবতে পারছে না কি করবে সে। তানিশাকে তাড়িয়ে দিবে নাকি আজ রাতে এখানেই রেখে দিবে। আকাশ: তুমি আমাকে না বলে এসেছো কেন? আর আসার আগে একবার অত্যন্ত আমাকে জানাতে। তানিশা: জানানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না, তাই চলে এসেছি তোমার অফিস থেকে ঠিকানা কালেক্ট করে। আর তুমি তো জানো তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়। আকাশ: দেখো তানিশা, আমি কাজে এসেছি এখানে, তুমি থাকলে আমার সমস্যা হবে। তানিশা: সমস্যা হবে মানে কি? আকাশ: আমি ছোট বাচ্চা না যে কিছুই বুঝবো না। আকাশ: বুঝলে ভালো, এসেছো যখন, এখন কি আর করার, শুয়ে পড়ো, আমি অনেক টায়ার্ড। তানিশা: আকাশ শুয়ে পড়েছে, কিন্তু এখন পর্যন্ত তানিশা শুতে যায় নাই। অপরিচিত মেয়ের ছবিটা দেখার পর থেকেই তানিশার মনে সন্দেহ জেগেছে, কিন্তু কিছু বলতে পারছে না আকাশকে। কারণ সেদিনের ঘটনার পর তানিশা আকাশকে কথা দিয়েছিল আর কোনোদিন আকাশকে ভুল বুঝবে না। আকাশ: কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? শুতে না এসে? তানিশা: একটা কথা জানার ছিল, যদি আমাকে ভুল না বোঝো তাহলে বলতাম। আকাশ: বলো। তানিশা: দেওয়ালে ওই ছবিটা কার? কে এই মেয়ে? আকাশ দেওয়ালের দিকে তাকাতেই বড় ধরনের একটা শট খেলো। আমার রুমে মেয়ের ছবি টানানো, অথচ আমি জানি না মেয়েটা কে। এই ছবিটা তো আগে চোখে পড়ে নাই, নিজে নিজে বলতেছে। তানিশা: কি হলো, কিছু বলছো না যে? আকাশ: আমি কিভাবে জানবো এটা কোন মেয়ের ছবি, আর মেয়েটাই বা কে? তানিশা: আকাশ যদি বলতে না চাও বলো না, তবে মিথ্যে বলো না। আকাশ: দেখো তানিয়া, এটা হোটেল, আর এখানে অনেক ছেলে মেয়ে আসে। কে বা কে রেখে গেছে তার জন্য তুমি আমাকে কেন দোষারোপ করছো? তানিশা: তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি এই মেয়েটাকে চিনো না? আকাশ: রাতে আর কোনো কথা না বলে দুজন দুজনের মতো শুয়ে পড়ে। তবে তানিশার খালি বারবারই মাথায় একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই মেয়ে? না, আকাশ আমার থেকে দূরে চলে যাচ্ছে। ভাবতে ভাবতেই তানিশা ঘুমিয়ে পড়ে। সকালবেলা দুজনে নাস্তা করে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। আর আজ আকাশ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে না। সম্ভবত আজ অফিসে যাওয়ার ইচ্ছে নাই। তানিশা: আজ অফিসে যাবে না? আকাশ: না। তানিশা: আচ্ছা, আমি থাকতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? তাহলে বলো, আমি চলে যাই। আকাশ: আমিও যাব। আকাশ অন্য দিনের তুলনায় আজ একটু ভালো করে কথা বলেছে। তানিশার কোনো কথাতেই রেগে যাচ্ছে না। তাহলে কি আকাশ তানিশার প্রেমে আবার পড়ে গেল? আকাশ: তানিশা, অনেক দিন হলো তোমায় জড়িয়ে ধরে নাই, অনেক ইচ্ছে করছে তোমায় জড়িয়ে ধরতে। তোমায় কি একটু জড়িয়ে ধরতে দিবে আমায়? তানিশা: তুমি এভাবে বলছো কেন? আকাশ: তানিশা, তুমি জানো আমি এখানে কেন এসেছি? তানিশা: অফিসের কাজে। আকাশ: একদম না, এখানে আসার কারণ হচ্ছে যাতে করে তোমাকে আমি ডিভোর্স দিতে পারি, আর আব্বু আম্মু যাতে করে আমায় কিছু বলতে না পারে। তানিশা ভাবতেই পারে নাই আকাশ তাকে এতটা অপমান করবে, এতটা অবহেলা করবে। তানিশা: আমাকে যদি ডিভোর্স দিতেই চাও তাহলে ডিভোর্সের কাগজ রেডি করো, আমি সাইন করে দিব। আকাশ: কী সব বলছো? আমি তো ওই দিনের জন্য তোমার উপর রেগেছিলাম, তাই এমনটা ভেবেছি যে তোমাকে ডিভোর্স দিয়ে দিব। কিন্তু কাল যখন তুমি এখানে আসলে তোমার মায়া ভরা চেহারাটা দেখে আমার সব রাগ উধাও হয়ে গিয়েছে। আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি।
ক্ষমা করে দাও আমায়। তানিশা, না, এভাবে তো ক্ষমা করা যাবে না। আকাশ, তাহলে কিভাবে হবে? তানিশা, আমাকে এখন অনেক আদর করতে হবে। আকাশ, এই, একদম দুষ্টুমি করবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তানিশা, ভালো না হলে না, আদর আমি করবই, তোমায় করতে হবে না। তানিশা আর আকাশ হোটেলে আরও 1 ঘন্টা থেকে বাসার যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গাড়িতে বসে আছে দুজন। তাদের এই হাসি মাখা মুখ কতক্ষণ থাকবে তা কারো জানা নেই। আকাশ বাসায় এসে আম্মুকে ডাক দিয়ে নিজের রুমে চলে গেল। আকাশের আম্মু, হ্যাঁ, কি বলবি তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ পড়ে আছে। আকাশ, আম্মু, আমাদের বিয়ে হয়েছে বেশ কদিন হলো, কিন্তু এরই ভিতরে কোথাও ঘুরতে যাওয়া হলো না। আমরা ভাবছি কাল একটু। আম্মু, ঘুরতে যেতে ইচ্ছে হয়েছে, বেশ ভালো কথা, যা ঘুরে আয়। আকাশ, যাব, তবে আব্বুকে তো এখনো বলা হয়নি, আর অফিসটা যাতে উনি কিছুদিনের সামলে নেয়। আম্মু, আচ্ছা শুনো, ওটা নিয়ে তোর চিন্তা করতে হবে না, তোরা গিয়ে প্যাকিং কর, আমি তোর আব্বুকে বলে দেবনে। আকাশ, আমার লক্ষ্মী আম্মু। আম্মুকে জড়িয়ে ধরে, তারপর আম্মু চলে গেল। আকাশ, যাওয়ার সব ব্যবস্থা হলো, এখন খালি সকাল হওয়ার অপেক্ষা। তানিশা, তোমার কেমন জায়গা পছন্দ? তানিশা, সবই। আকাশ, এটা আবার কেমন কথা? স্পেশাল বলতে কোনো জায়গা নেই যেখানে তোমার যেতে ভালো লাগে? তানিশা, না, নেই, আর তুমি যেখানে যাবে আমার কাছে সেটাই স্পেশাল, বুঝলে? আকাশ, এই না হলো আমার দুষ্টু বউ? তানিশা, আর আপনি আমার রাগী বদমেজাজি বর। আকাশ, বাবু, তুমি এটা কি বললে? আমি কখন রাগলাম? আমি তো শান্তভাবে কথা বলছি। তানিশা, ও, তাই তো, তুমি তো। আকাশ, থাক, কিছু বলতে হবে না, এখন ঘুমাও। তানিশা হুঁ বলে শুয়ে পড়ল। আকাশ তানিশাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তানিশা আজ অনেক খুশি, আবার মুচকি মুচকি হাসছেও। আর খুশি হবে নাই বা কেন? তার রাগী বর যে তাকে নিচ থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তানিশাও ঘুমিয়ে পড়ল। তানিশা ভোরবেলায়, এই আকাশ, বেলা হয়ে গেছে, ঘুম থেকে ওঠো, আজ না আমাদের ঘুরতে যাওয়ার কথা? আকাশ, তো কি হয়েছে, এ তো সকাল সকাল উঠতে হবে নাকি? তানিশা, উঠতে হবে, তাছাড়া এখন অনেক কাজ বাকি আছে। আকাশ, দেখো, সকাল সকাল মেজাজ খারাপ করবে না, যাও আমাকে ঘুমাতে দাও, বেশ চড়া গলায় বলল। তানিশা, এই লোকটা কেমন অদ্ভুত যেন, কখন কি করে বোঝাই যায় না। তা না হলে এত সকালে কেউ কাউকে ঝাড়ি দেয়? এই কি হলো, আবার ঘুমিয়ে পড়লে যে? আকাশ, এই তুমি কেমন মেয়ে? একটু আগে তো কত কি বললাম, তারপরেও ডাকছো কোন সাহসে? তানিশা, আমি জানি তুমি একটু বদমেজাজি আর রাগী টাইপের মানুষ, তাই একটু রাগারাগি করো আমার সাথে, তাই বলে কি আমিও রাগারাগি করব নাকি? আকাশ তানিশার কথা শুনে থ হয়ে গেল। কি বলছে এসব? এ তো কিছু বলার পরেও বলে কি না রাগী মানুষ। আকাশ আর শুয়ে না থেকে উঠে পড়ল, আর ঠান্ডা মাথায় বলল, এই তো উঠে পড়েছি, আর শোনো, তোমার সব জামা কাপড় গুছিয়ে নাও। তানিশা, শুধু আমার নিলে হবে, তোমার লাগবে না বুঝি? আকাশ, লাগবে তো। তানিশা, তাহলে তোমারগুলা কে গুছিয়ে নেবে শুনি? আকাশ, কেন, আমার বউ। তানিশা, ও আচ্ছা, বউটা কে শুনি? আকাশ, একটা পরী। তানিশা, পরীটা আমাকে একটু দেখাবে? আমার অনেক ইচ্ছে পরী দেখার। আকাশ, তুমি নিজেই তো একটা পরী, আর কোন পরী দেখতে চাও? আকাশের কথা শুনে তানিশা লজ্জায় দৌড়ে রুম থেকে চলে গেল। তানিশা মনে মনে ভাবছে, প্রত্যেকটা বরই তাহলে তার বউকে পরীর মতো কল্পনা করে। হয়তো কেউ করে আর কেউ করে না, কিন্তু তার বরকে কল্পনা করে সেটা তানিশা বুঝতে পারল।